আসসালামু আলাইকুম এবং নমস্কার সকলকে। আমি অর্জুনা প্রসাদ। আমি আজকে আপনাকে একটি স্পেশাল ভিডিও পেশ করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার ভুল হয়েছিল একটি ভিডিওতে, আমার গাইডেন্সে ভুল হয়েছিল। আমি পায়েল টিচিং গাইডে কিছুটা শিট লিখে দিয়েছিলাম, যে নোটস লিখে দিয়েছিলাম যে কিভাবে লিস্ট প্রিন্ট আউট করতে হয়। অ্যাকচুয়ালি ওইটা সমাধান করে দিচ্ছি। এছাড়াও আমার লিস্টের ভিডিওটায় সাউন্ড ছিল না, যার কারণে একটু সমস্যা হয়েছে অনেকের। সো আমি সেই সমস্যাটা সমাধানের জন্য আপনাদেরকে আবারও লিস্ট শেখাতে যাচ্ছি, অ্যান্ড দিস টাইম ইট উইল বি রিয়েলি ভেরি ইজি। তো একটা লিস্ট কি? একটা লিস্ট হচ্ছে কয়েকটি এলিমেন্টস অ্যান্ড অবজেক্টসের সমন্বয়ে তৈরি একটি সেট, ডাটা সেট। এখন এই ডাটা সেটকে আপনি কিভাবে স্লাইস করতে পারেন, কিভাবে ডাটা টাইপটা জানতে পারেন এই লিস্টের, কিভাবে ডাটাটা অ্যাকচুয়ালি আমরা প্রিন্ট আউট করে আইটারেশন বা ইটারেশনের মাধ্যমে আমরা জানতে পারি যে এটার একটি সীমা থেকে, যে কোনো একটি ইন্ডেক্সের সীমা থেকে অন্য একটি ইন্ডেক্সের সীমাতে কতটুকু রেঞ্জ নেওয়া যায়, অ্যান্ড ওই রেঞ্জ অনুযায়ী আমরা কতটুকু প্রিন্ট করতে পারি ডেটাটাকে। সো ইটস রিয়েলি ভেরি ইজি। এটার জন্য যা আমাদের করতে হবে তা হচ্ছে ইন্ডেক্স জানতে হবে। তাহলে ইন্ডেক্স কি? আসুন আপনাদেরকে আগে লিস্ট দেখাই একটি তৈরি করে, এরপর আপনাদেরকে জানাই যে ইন্ডেক্সটা কি। তো তো সবার প্রথমে আমরা অ্যাকচুয়ালি ইম্পোর্ট ওয়েস্ট okay, running active file, and we ran the active file, বাট তবুও সমস্যা হচ্ছে। কারণ পাইথন ফাইল রান করছে, বাট আমি চাচ্ছি অন্য কিছু, এর জন্য সময় ব্যয় হচ্ছে। আমি একটু কাজ চাই এই বিষয়ে। ওকে, চেক করতেছি এনিহাউ ডাটা টাইপটা জানা যাচ্ছে কিনা। স্টিল কাজ হচ্ছে না, আনলেস ওকে। অ্যাকচুয়ালি আমার ফাইল রান হচ্ছে, বাট আউটপুট আসছে না। এর কারণ হলো যে আমরা যে পাইথন এখন লিখেছি, পাইথন কোডটা, প্রোগ্রামটা, ওইটা অ্যাকচুয়ালি ওইটা সেকেন্ড আমি আবারও দেখছি, তেমন কিছু নাই। সো ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফাইলটা রান হয়েছে, বাট অ্যাকচুয়ালি এটা কোনো আউটপুট দিতে পারতেছে না, কারণ আমরা ডেভেলপমেন্টাল ল্যাঙ্গুয়েজে এটা লিখি নাই। অ্যান্ড যদি ডেভেলপমেন্টাল ল্যাঙ্গুয়েজে লিখতে পারি, দেন ইট উইল শো দ্য আউটপুট। সো ফর লেস লার্নিং ইট ইজ রিয়েলি ভেরি গুড। ফর উই ক্যান সে, আমরা যদি নর্মালি প্রোগ্রামিংয়ের কাজ করি অ্যান্ড প্রোগ্রামটা রান হয়, অ্যান্ড যদি কোনো কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে আমাদের প্রোগ্রামটা রান হয় অ্যান্ড টেস্ট কেসগুলা সিদ্ধ হয়, স্বতঃসিদ্ধ হয়, তাহলে আমাদেরকে পাস্ট বলা হবে ওই প্রোগ্রামটা রান করার জন্য। সো এভাবে আর কি আমরা প্রিন্ট করতে পারি এলিমেন্টস, টাইপ জানতে পারি। তো টাইপটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্ট্রিংয়ের, অ্যান্ড এটা বুঝাই যাচ্ছে। তো আমাদের প্রোগ্রামে কোনো সমস্যা নাই। অ্যান্ড অ্যাগেন আমরা ফার্স্ট ব্র্যাকেট বানানো হয়েছে আমাদের, অ্যান্ড দেন এটা আবার আমাদেরকে কি দিচ্ছে? এটাও আমাদেরকে অ্যাকচুয়ালি এক ধরনের লিস্ট দিচ্ছে, যার জন্য আমি লিস্ট লিখে অ্যাকচুয়ালি লিস্টটা ক্রিয়েট করা হলো আর কি। লিস্ট ক্রিয়েট করলাম উইথ ফার্স্ট ব্র্যাকেটস, নট কার্লি ব্রেসেস। আদারওয়াইজ কার্লি ব্রেসেস ইউজ করলে আমাদের যা হতো তা হচ্ছে ডিকশনারি ক্রিয়েট হয়ে যেত। তো অ্যাকচুয়ালি এটা ডিকশনারি না, এটা হচ্ছে লিস্ট। তো এভাবে লিস্ট ক্রিয়েট হয়েছে।
আর যদি কেউ বলে আমাদেরকে ডিকশনারি ক্রিয়েট করার জন্য, দেন কি হবে? ডিকশনারি ক্রিয়েটের জন্য আমরা করতে পারি সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড another second bracket মানে কার্লি ব্রেসেস। তো আমরা এলিমেন্টসের টাইপ জানবো, সেম ওইটাতেও যদি আমি রান করি, রান হচ্ছে, ইউ ক্যান সি দ্যাট এখানে এখানে রান হচ্ছে, নট দিস ওয়ান, ওকে রান হয়েছে। তো আমাদের প্রোগ্রাম ঠিক আছে, অ্যান্ড দ্য ওয়ে উই হ্যাভ টাইপড দ্য রিয়েল থিংস, এভরিথিং ইজ গুড অ্যান্ড রানেবল। নাও আমাদের জানতে হবে যে কিভাবে আমরা স্লাইস করব। মনে করেন আপনার কাছে এমন একটা লিস্ট দেওয়া আছে যেটা অ্যাকচুয়ালি ইন্টিজার অ্যান্ড বোথ স্ট্রিং দিয়ে ক্রিয়েটেড। তো আপনি লিস্টের নামটা লিখবেন। তো আবারও আমি এলিমেন্টসই লিখবো, অ্যান্ড এলিমেন্টসে আমি জাস্ট একটু চেঞ্জ করব। আমি এটাতে নিউমেরিক্যাল মেথডও ইউজ করব, যেমন 1, 2 অ্যান্ড 3.0। ওকে, অ্যান্ড আমি একটি টিউপল ক্রিয়েট করছি। অ্যাকচুয়ালি টিউপলটা কি? টিউপলটা হচ্ছে, আপনি যে টিউপল হচ্ছে এক ধরনের ইনপুট যেটা আর কি ফার্স্ট সিঙ্গেল কোটেশনে আপনাদেরকে অ্যাকচুয়ালি কি বলে, একটি ডাটা দিয়ে থাকে, সিঙ্গেল কোটের মাধ্যমে একটি ডাটা দিয়ে থাকে। এখন আপনি একে যদি কোনো স্ট্রিং সিঙ্গেল কোটেড থাকে তাহলে সেটাও স্ট্রিং বলে গ্রহণযোগ্য হবে, কিন্তু স্ট্রিংয়ের মেইন যেটা কোটেশনটা তা হচ্ছে ডাবল কোটেশন। তো আমি অ্যাকচুয়ালি টিউপল ক্রিয়েট করছি। তো টিউপল ক্রিয়েট করে আমি এতে নাম লিখছি, ডাক নাম আমার রাজা, অ্যান্ড অলসো আমি ডাবল কোটেশন একটি স্ট্রিং বানাচ্ছি যার নাম হচ্ছে অর্জুনা, যেটা আমার অ্যাকচুয়ালি রিয়েল নেম, অ্যান্ড আমার ডাক নাম হচ্ছে রাজা। তো এইভাবে আমি ক্রিয়েট করলাম। এখন হচ্ছে কথা, আমি কিভাবে স্লাইস করব। সো হোয়াট ইজ স্লাইসিং? আমরা জানি এর জন্য আমাদেরকে যে জানতে হবে তা হলো ইন্ডেক্স। তো আমরা জানি ইন্ডেক্স কোন দিক থেকে শুরু হয়। ইন্ডেক্সটা শুরু হয় অ্যাকচুয়ালি বাম থেকে ডানে কিংবা ডান থেকে বামে, এবং ইন্ডেক্সের বামের যে সীমাটা থাকে, শুরুর সীমাটা, সেটা থাকবে অলওয়েজ 0। তো এখানে 1, এখানে 2, এখানে 3.0, রাজা অ্যান্ড অর্জুনা আছে, মানে একটি মিক্সড লিস্ট। এবং এর মধ্যে 1টা অ্যাকচুয়ালি কোন ইন্ডেক্সে আছে কেউ যদি বলতে চায়, তাহলে কিভাবে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করা হবে? আমরা বলবো যে লিস্টের যে প্রথম আমাদের এলিমেন্টটা, ওটা হচ্ছে 1, যার ইন্ডেক্স হচ্ছে 0। এরপরে যদি আমি বলি 2 এর ইন্ডেক্স কত হবে? যেহেতু 0 থেকে শুরু হয়েছে বাম থেকে ডানের দিকে, তাহলে আমরা 2কে বলবো 1। দেন যদি আমাদেরকে বলে 3.0 বা ফ্লোটিং নাম্বারের ইন্ডেক্সটা কত, তাহলে আমরা বলবো 0, 1, 2 মানে 2। এখানে আমরা কি বলতেছি? এখানে আমরা বলতেছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এলিমেন্টস এখন এর নিচে কত হতে পারে। এর নিচে আমরা সাধারণত লিখে দিই আপনাদেরকে, এটা হচ্ছে 0, নট দিস ওয়ান, 0। 2 এর কত হতে পারে? 1, 3.0, 2 অ্যান্ড রাজার ইন্ডেক্স 3। সো অর্জুনার ইন্ডেক্স কত হবে? এটা এখানে ক্রিয়েট করা হলো, অর্জুনার ইন্ডেক্স হবে 4। তাহলে যদি আমরা স্লাইস করতে চাই ডাটাকে, তার আগে আমাদেরকে জানতে হবে যে ইটারেশনটা কি। ইটারেশন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ডাটা সেটের মধ্য থেকে যে কোনো এলিমেন্টকে প্রিন্ট করা। তাহলে আমাকে যদি কেউ বলে যে আমি আমার নামটা, মানে আমার ডাক নামটা প্রিন্ট করতে আমি
অ্যাকচুয়ালি অথবা আমাকে বলে যে তুমি তোমার ডাক নামটা প্রিন্ট করে দেখাও, তো আমি কত কি আর কি এক্সপ্লেনেশন দিব, তাহলে সেটা হলো প্রিন্ট ফাংশন ক্রিয়েট করব, এলিমেন্টস লিখব, এলিমেন্টস এবং এলিমেন্টস লিখব এবং ওকে, এলিমেন্টসের মধ্যে আমি কি দিতে চাচ্ছি বা কি প্রিন্ট করতে চাচ্ছি তা হলো আমার অ্যাকচুয়ালি ডাক নাম রাজা। তো আমাদের ইন্ডেক্স দেখতে হবে, 0 হচ্ছে 1 হচ্ছে 0-র ইন্ডেক্সে, 2 হচ্ছে 1-এর ইন্ডেক্সে, 3.0 হচ্ছে 2-এর ইন্ডেক্সে, এবং রাজার ইন্ডেক্স কত, ওটা হলো 3, মানে রাজা 3 নম্বর ইন্ডেক্সে আছে, তো আমরা 3 লিখব। এর ফলে কি প্রিন্ট হবে, এর ফলে আমার রাজাটা প্রিন্ট হয়ে যাবে। ওকে, কেউ যদি আমাকে বলে 1টা প্রিন্ট করে দেখো, তাহলে আমি কিভাবে বের করব, লেখেন প্রিন্ট আবারও, এরপর এলিমেন্টস and 0। again আমরা যা পাচ্ছি তা হচ্ছে 1। এখন কেউ যদি আমাকে বলে অর্জুনা না, এবার একটু স্পেশাল কিছু বের করি, তা হচ্ছে ফ্লোটিং নাম্বারটা 3.0টা। তো কেউ যদি আমাকে বলে যে তুমি 3.0-র মানটা এক্সট্রাক্ট করে দেখাও, যে অ্যাকচুয়ালি কিভাবে এটা আমাদের টার্মিনালে শো করবে, তাহলে আমি যা করব তা হচ্ছে প্রিন্ট এলিমেন্টস এরপর আমি লিখব ওকে ইন্ডেক্সের 2 and ফার্স্ট ব্র্যাকেট। এখন ইন্ডেক্সগুলো মুছে দেই এবং আমরা জানি যে কি এই এলিমেন্টসগুলো কি রান হতে পারে কি হয় না, তাহলে আমরা রান করি অ্যাক্টিভ ফাইলকে অ্যান্ড রান হয়েছে। আবারও আমরা যদি অন্য টার্মিনাল ভাবে ওকে, এখন আমি এটাকে অ্যাক্টিভ রান করি অ্যান্ড দেখাই যাচ্ছে যে রান হয়েছে। তো এভাবে ইটারেশন করানো হয়। এখন বিষয়টা হলো স্লাইসিং। এখন আবারও আমি আনডু করলাম বাই ইউজিং কন্ট্রোল অ্যান্ড জেড। সো আমি স্লাইস করতে যাচ্ছি। এখন কেউ যদি আমাকে বলে তুমি আমাকে 0 থেকে, মানে আমাদের 1 যেই ভ্যালুটা 1 থেকে রাজা পর্যন্ত প্রিন্ট করে দেখা, তাহলে আমাকে কি করতে হবে, আমাদেরকে যা জানতে হবে তা হলো সবসময় সর্ববাম থেকে সর্বডানে আমাদের একটি লিস্ট যখন বানানো হয়, সর্বপ্রথম বাম থেকে ডানে শুরু হয় যে নাম্বার থেকে, তা হলো 0 ইন্ডেক্স থেকে, অ্যান্ড সিরিয়ালাইজ এটা চলতে থাকে বা বাড়তে থাকে। কিন্তু যখন আবার আমরা ডান থেকে বামের দিকে স্লাইস করতে যাই বা শেষ থেকে প্রথমের দিকে, তখন আমাদের যেই ভ্যালুটা থাকে, আমাদের লাস্ট যেই ইনপুট ভ্যালুটা কিংবা লাস্ট এলিমেন্টের ভ্যালুটা, ওইটা সবসময় হবে -1। তো এখন যদি আমরা বলি যে আপনাদেরকে দেখাই যে এখানে -1 হলো অর্জুনার ভ্যালু, যা আমি সর্বডান থেকে বামের দিকে যাচ্ছি। তো বামের এরপরের ভ্যালুটা কত হবে, -2। এরপরের ভ্যালুটা কি হবে, -3। এরপরের ভ্যালুটা কোনটা হবে, -4। এরপরের ভ্যালুটা কত হবে, -5। ওকে, দিয়ে
একটু মাইনাসে সমস্যা হয়েছে, আমি লিখে দিচ্ছি আবারও -4 অ্যান্ড আবারও একটু সমস্যা হচ্ছে, আমার পিসিতে অ্যাকচুয়ালি কি বাইন্ডিংয়ের সমস্যা হয়েছে, যার জন্য আমি করতে পারতেছি না কাজটা, বাট হয়ে যাবে যদি সব কিছু এখন ঠিক থাকে। ওকে, অ্যান্ড ডান। তো আমাদের সর্ববাম থেকে সর্বডানের দিকে 0 থেকে 4 পর্যন্ত যায় এবং বাম থেকে ডানের দিকে -1 থেকে শুরু হয়ে -5 পর্যন্ত যায়। তাহলে কেউ যদি আমাকে বলে অর্জুনা থেকে, মানে আমার লাস্ট যেই মানটা তা হলো অর্জুনা থেকে সর্ববামের দিকে ফ্লোট সংখ্যা পর্যন্ত প্রিন্ট করে দেখো, তাহলে আমি কতটুকু নিব স্লাইসিং? তাহলে তা হলো এটা কেটে দেই। হ্যাঁ, আসুন প্রিন্ট করে দেখেন, এটাও কেটে দেই। প্রিন্ট elements and then -1 থেকে মাইনাস আমাদের 3 এর ইন্ডেক্সটা কত, এখানে 3.0 ইন্ডেক্সটা ফ্লোটিং পয়েন্টের, আপনারা দেখছেন যে এটা হচ্ছে -3, তো -3 অ্যান্ড থার্ড ব্র্যাকেট। এখন কেউ যদি আমাকে বলে তুমি বাম থেকে ডানের রাজা পর্যন্ত প্রিন্ট করে দেখো, তাহলে এখানে একটু সমস্যা আছে যা আপনাদেরকে এখন আমাকে বুঝাতে হবে। তা হলো বাম থেকে ডান থেকে বামের দিকে অ্যাকচুয়ালি যখন যাওয়া হয় ইন্ডেক্সটা, তখন আমাদের যে লাস্ট ভ্যালুটা থাকে, জাস্ট আমাদের সীমাটা অতটুকু লেখলেই চলে যে এখানে আমি যদি বলি অর্জুনা থেকে 3.0 পর্যন্ত প্রিন্ট করতে হবে, তাহলে অ্যাকচুয়ালি কিভাবে প্রিন্ট করব? তো আমি বলে দিয়েছি যে -1 থেকে এটার ইন্ডেক্সটা এবং শেষ যে ইন্ডেক্সটা প্রিন্ট করবেন মানে -3, ওই সীমাটা রেখে প্রিন্ট করুন। কিন্তু কেউ যদি আমাকে বলে যে না, আমি বাম থেকে ডানে রাজা বা অর্জুনা পর্যন্ত প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমি যদি লিখি প্রিন্ট elements 0, এবং এখনই হচ্ছে সমস্যাটা যে আমি 1 থেকে অ্যাকচুয়ালি রাজা পর্যন্ত, অথবা 1 থেকে রাজা পর্যন্ত আমি অ্যাকচুয়ালি চাই প্রিন্টটা হোক। তাহলে আমি যদি লিখে ফেলি কোনো অংশে যে অনুপাত or slice 4 and আমি ব্র্যাকেটটা ক্লোজ করে প্রিন্টের কাজটা চালাই, তাহলে আমাদের যেই রাজা ভ্যালুটা আছে এখানে সেটা প্রিন্ট হবে না, অ্যাকচুয়ালি এটা বাদ পড়ে যাবে। তো এতটুকুই হলো সমস্যাটা, যে বাম থেকে ডানে যদি প্রিন্ট করতে হয় আমাদের লাস্ট ভ্যালুটাকে এক ইন্ডেক্স বেশি ধরতে হবে। তাহলে আপনি যদি এখন এখানে লিখেন যে 0 to 4 প্রোগ্রাম চলবে, রান হবে অ্যান্ড সব কিছু ঠিক আছে, বাট সমস্যাটা কি দেখাবে? সমস্যা দেখাবে যে এখানে যে রাজাটা সেটা বাদ পড়ে যাবে, মানে লাস্টের অংশটা সবসময় বাদ পড়ে যাবে। অ্যান্ড যখন আপনি এভাবে পারসিউ করতে চান যে না, আমি এক ইন্ডেক্স বেশি নিচ্ছি,
তাহলে কি হবে, তাহলে রাজা সহ প্রিন্ট হবে, অর্থাৎ লাস্টের যে ভ্যালুটা সেটা বাদ পড়ে যাবে। সরি, তো এই ছিল আমাদের কাজ। এখন দেখি রান করে অ্যাক্টিভ ফাইল হিসেবে অ্যাকচুয়ালি এটা টার্মিনালে রান করে কিনা। তো আমাদের অ্যাক্টিভ ফাইল নর্মালি আমি প্রিন্ট করছি, ওকে রান হয়েছে। আবার আমি অ্যাক্টিভ ফাইল হিসেবে রান করি অ্যান্ড ইয়েস, রান হয়েছে। সো এটা ছিল আমাদের লিস্ট। এভাবেই আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা আবারও ফিরে আসব নতুন কোর্স নিয়ে, পাইথনে ইন্টারমিডিয়েট অর ফ্লাটার অর সি প্লাস প্লাস। বলা যায় না, হরিজনটা অনেক বড় অ্যান্ড প্রোগ্রামিং করতে অনেক বেশি ভালো লাগবে যখন অ্যাকচুয়ালি আপনি প্রোগ্রামিংটা ভালো কোনো মানুষের কাছ থেকে শিখতে পারবেন। আমি শিখেছি হারিশ খান ভাই থেকে, এছাড়াও আমি শিখেছি গুগল আইডিএক্সে ডেভেলপমেন্ট করে বিভিন্ন ছোট ছোট প্রোগ্রাম লিখে। এছাড়াও আমি মাইক্রোসফটের কাছ থেকে এসব শিখেছি। আমি শিখেছি কোডশেফ থেকে, কোডিং গেম থেকে কম্পিটিটিভ প্রোগ্রামিং শিখেছি। আমি শিখেছি অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের অন্যান্য যেই কঠিন প্রোগ্রামগুলো, কঠিন রকমের প্রোগ্রামিং বা কম্পিটিটিভ প্রোগ্রামিং বা প্রবলেমস, সেগুলো হ্যাকার র্যাঙ্ক থেকে শিখেছি। সো এগুলো আপনি ইন্টারনেটে অনেক বেশি অ্যাকচুয়ালি ডেটা আছে এসব বিষয়ে, সেগুলো গ্যাদার করবেন। এছাড়াও বিভিন্ন ধরনের এআই ইউজ করবেন, ওপেন এআই, চ্যাট জিপিটি অর উই ক্যান সে ওপেন এআই, চ্যাট জিপিটি অর গুগলের জেমিনাই, মাইক্রোসফটের কোপাইলট। তো এগুলো আপনাদেরকে অনেক হেল্প করতে পারবে এই বিষয়ে। এছাড়াও আমি বলতে চাচ্ছি যে আমি আপনাদেরকে শীঘ্রই ছোট্ট একটি এক্সাম নিব এই বিষয়ে, এবং আপনাদেরকে আমি সার্টিফাইড করে দিব as my courses participant to participate in it, and also to achieve a successful course validation. তো আমি এগুলো করব। এছাড়াও আমি ওয়েবসাইট খুলেছি, আমি কোডেমিতে এবং KODMY কোডেমিতে এবং ওডোতে আমি আমার ওয়েবসাইট খুলেছি, এবং শীঘ্রই আমি বিভিন্ন ধরনের নোটস অ্যান্ড শিটস শেয়ার করে দিব। সো আজকের জন্য এতটুকুই। আমাদের পেজে পায়েল টিচিং ওয়ার্ল্ড বা পায়েল টিচিং গাইডে লাইক করতে ভুলবেন না। আমাদের সাথে সবসময় থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। এছাড়াও আমাদেরকে সাপোর্ট করে যাবেন। আর আপনি প্রিসিলা নিউ ইয়র্ক যেই ওয়েবসাইট, যেই ইউটিউব চ্যানেলটি আছে ওইটা সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ অল, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।